একটা কথা তো ঠিক। কি দিদিমা? ইলেকশনে দাঁড়ালে কথা রাখতে হয়। হ্যাঁ দিদিমা। কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি, ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে। আর দিদিমা আমি 100 দিনের কাজের টাকাও পাইনি। বাংলায় 100 দিনের কাজের টাকা নেই ওদের। হ্যাঁ দিদিমা, টিপতে সবসময় মোদিকে দেখা যাচ্ছে। আর দেখুন, ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ, রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম্বে গুঁড়োও ওনার মুখ, ডালেও ওনার মুখ। আর দিদিমা খাওয়ার জন্য বলছে, এটা খাবেন না, ওটা খাবেন না। বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। ঠিক কথা বলেছো। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? হ্যাঁ দিদিমা। বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে। ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে। আর মাছ খাবে না, মাংস খাবে না, শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়। যার যা ইচ্ছে খাবে। সবাই বলে মাতে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। হ্যাঁ দিদিমা। তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ। একটা মাছের ঝোল ভাত করলো, রান্না হয়ে গেল। একটা মাংস ভাত করলো, রান্না হয়ে গেল। একটা ডিমের ঝোল ভাত করলো, রান্না হয়ে গেল। আর ভেজ করতে হলে তো অনেক কিছু তৈরি করতে হবে। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো।